স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে তোমাদের স্বাগত জানাই। আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বেঙ্গলি জেনারেল পেপারের যে চ্যাপ্টার আছে তোমাদের বাংলা শব্দ ভাণ্ডার, সেখান থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব। এই চ্যাপ্টারটার একটা সুবিধা হচ্ছে, এখান থেকে তোমরা এই 2 নম্বরের প্রশ্নগুলো করলে তোমাদেরকে আর আলাদা করে বড় প্রশ্ন করতে হবে না, অর্থাৎ 5 নম্বর ও 10 নম্বরের প্রশ্ন করতে হবে না। এখানে যে পার্ট পার্ট করে যে অংশগুলো দেওয়া আছে সেখান থেকেই তোমরা বড় প্রশ্নের উত্তর অনায়াসে করে আসতে পারবে। তাই ভিডিওটি একটু বড় হবে, তোমরা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন হয়ে আসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যারা সাবস্ক্রাইব করে আছো চ্যানেলটিকে তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন দেখো, শব্দ ভাণ্ডার বলতে কী বোঝো? উত্তর হবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম থেকে শুরু করে জাতি, সভ্যতা, সংস্কৃতি যে শব্দগুলিকে নিয়ে এগিয়ে চলে ভাষাতত্ত্বে সেই শব্দগুচ্ছগুলিকে শব্দ ভাণ্ডার বলে। পরের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে কয় প্রকারের শব্দ আছে কী কী? উত্তর হবে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে 3 প্রকারের শব্দ আছে: মৌলিক বা নিজস্ব শব্দ, কৃত্রিম বা আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। পরের প্রশ্ন বাংলা শব্দ ভাণ্ডারে মৌলিক বা নিজস্ব শব্দ কাকে বলে? উত্তর হবে যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বৈদিক ও সংস্কৃত থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলিকে বলা হয় মৌলিক শব্দ। পরের প্রশ্ন বাংলা শব্দ ভাণ্ডারে মৌলিক শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটি বিভাগের উদাহরণ দাও। উত্তর হবে বাংলা শব্দ ভাণ্ডারে মৌলিক শব্দগুলিকে 3 ভাগে ভাগ করা যায়: তৎসম শব্দ, সূর্য। অর্ধ তৎসম শব্দের উদাহরণ হচ্ছে কৃষ্ণ কেষ্ট, কৃষ্ণ থেকে কেষ্ট। আর তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে হস্ত থেকে, হয় থেকে, হাত। পরের প্রশ্ন তৎসম শব্দ কাকে বলে ও তৎসম শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় কী কী? তৎসম শব্দের অর্থ হচ্ছে তার মতন, অর্থাৎ যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত ভাষা থেকে অবিকৃত রূপে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেগুলিকে বলা হয় তৎসম শব্দ, যেমন জল, বায়ু, কৃষ্ণ, সূর্য, জীবন, মৃত্যু ইত্যাদি। তৎসম শব্দকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়: সিদ্ধ তৎসম শব্দ, অসিদ্ধ তৎসম শব্দ। পরের প্রশ্ন হচ্ছে সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলি সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ সেগুলিকে বলা হয় সিদ্ধ তৎসম, যেমন সূর্য, মিত্র, কৃষ্ণ, লতা, নর ইত্যাদি। অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না এবং যেগুলি সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয় অথচ প্রাচীনকালে মৌখিক সংস্কৃতিতে প্রচলিত ছিল তাকে বলা হয় অসিদ্ধ তৎসম শব্দ, যেমন কৃষাণ, ডাল, ঢাল, খড়। পরের প্রশ্ন হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃতের মাধ্যমে না এসে সরাসরি বাংলায় এসেছে এবং আসার পর কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে সেগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ, যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, ক্ষুধা থেকে খিদে, রাত্রি থেকে রাত্রি ইত্যাদি। তদ্ভব শব্দ কাকে বলে ও কয় ভাগে ভাগ করা যায় কী কী? বৈদিক ভাষা বা সংস্কৃতে প্রচলিত কিছু শব্দ সরাসরি বাংলার শব্দভাণ্ডারে গৃহীত না হলেও প্রাকৃতের মধ্য দিয়ে ক্রমবিবর্তনের ধারায় পরিবর্তিত রূপ লাভ করে বাংলা ভাষায় জায়গা করে নিয়েছে তাকে বলা হয় তদ্ভব শব্দ, যেমন হস্ত থেকে হট্ট থেকে হাত, কার্য থেকে কর্য থেকে কাজ ইত্যাদি। তদ্ভব শব্দকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়: নিজস্ব তদ্ভব আর একটা হচ্ছে কৃত্রিম তদ্ভব। নিজস্ব তদ্ভব শব্দ কাকে বলে? যেসব তদ্ভব শব্দ যথার্থই বৈদিক বা সংস্কৃতে নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসেছে সেগুলিকে বলা হয় নিজস্ব তদ্ভব শব্দ, যেমন ইন্দ্রাগার থেকে ইন্দা, আর থেকে ইন্দারা। পরের প্রশ্ন হচ্ছে কৃত্রিম তদ্ভব বা বিদেশি তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ প্রথমে বৈদিক বা সংস্কৃতের নিজস্ব ভাষার ইন্দো ইউরোপীয় বংশের অন্য ভাগ থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য বংশের ভাষা থেকে এসেছিল এবং পরে প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় এসেছে তাকে বলা হয় কৃত্রিম তদ্ভব বা বিদেশি তদ্ভব শব্দ, যেমন গ্রিক দ্রাখমে থেকে হচ্ছে সংস্কৃত দ্রম্য, প্রাকৃত দ্রম্য থেকে হচ্ছে বাংলা দাম। তোমাদের যদি প্রশ্ন আসে তৎসম শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করো বা তৎসম শব্দ নিয়ে আলোচনা করো বা মৌলিক শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করো, তোমরা এগুলোকে পার্ট পার্ট করে লিখতে পারবে, আর এইগুলি হচ্ছে 5-10 নম্বরের উত্তর। এরপরে প্রশ্ন হচ্ছে আগন্তুক বা কৃত্রিম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। কটি ভাগে ভাগ করা যায়? যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে সেগুলিকে বলা হয় আগন্তুক বা কৃত্রিম শব্দ, যেমন চুরুট, আকাল, সিক, চেয়ার। আগন্তুক শব্দকে 2টি ভাগে ভাগ করা যায়: দেশি, বিদেশি। দেশি শব্দ কাকে বলে? কয় ভাগে ভাগ করা যায় কী কী? যেসব শব্দ এড়েসেরি অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে সেগুলিকে বলা হয় দেশি শব্দ। দেশি শব্দকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়: আর্য, অনার্য। বাংলা শব্দভাণ্ডারে অনার্য শব্দকে কয় ভাগে ভাগ করা যায় কী কী? উত্তর হবে দ্রাবিড়, একটা হচ্ছে অস্ট্রিক। পরের প্রশ্ন হচ্ছে বাংলা শব্দভাণ্ডারে অস্ট্রিক ভাষা থেকে আগত কতগুলি অনার্য শব্দের উদাহরণ দাও। বাংলা শব্দভাণ্ডারে অস্ট্রিক ভাষা থেকে আগত কতগুলি অনার্য শব্দের উদাহরণ হলো ঝাঁটা, ডাব, ঝিঙে,
কুলা, ঢোল, ঢিল, ডোঙা, ঢেঁকি, ঢোল, ঝোলা, ডিম, চুলা, মাছি, মুছি, খোঁকা, খড়, উচ্ছে। বাংলা শব্দভাণ্ডারে দ্রাবিড় ভাষা থেকে আগত কতগুলি অনার্য শব্দের উদাহরণ দাও। উত্তর হবে আকাল, চুরুট, ইডলি, ধোসা, উলু, খাল, ঝোলা। পরের প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে হিন্দি ভাষা থেকে আগত কতগুলি আর্য শব্দের উদাহরণ দাও। পয়লা, গুজব, চিঠি, জোয়ার, দোস্ত, লাগাতার, বাতাবরণ, ওস্তাদ, মস্তান, ধকল, সেলাম ইত্যাদি। বাংলা ভাষায় গুজরাটি ভাষা থেকে আগত কতগুলি আর্য শব্দের উদাহরণ দাও। তকলি, হরতাল, খাদি, বন, ধোকা, পরজা। বাংলা ভাষায় গৃহীত কতগুলি মারাঠি শব্দের উদাহরণ দাও। চৌথ বড়গী। বাংলা শব্দভাণ্ডারে গৃহীত কতগুলি পাঞ্জাবি শব্দের উদাহরণ দাও। শিখ, চাহিদা। বিদেশি শব্দ কাকে বলে উদাহরণ দাও। যেসব শব্দ এদেশেরই বাইরে কোনো ভাষা থেকে বাংলায় এসেছে সেগুলিকে বলা হয় বিদেশি শব্দ, যেমন টেবিল, ফুটবল, আইন, চাকু ইত্যাদি। বাংলা ভাষায় গৃহীত কতগুলি ইংরাজি শব্দের উদাহরণ দাও। বাংলা ভাষায় গৃহীত কতগুলি ইংরাজি শব্দের উদাহরণ হচ্ছে টেবিল, চেয়ার, ফুটবল, ফাইল, স্কুল, টিকিট ইত্যাদি। বাংলা ভাষায় গৃহীত বর্মী শব্দের উদাহরণ দাও। লুঙ্গি, ঘুগনি। বাংলা ভাষায় গৃহীত আরবি শব্দের উদাহরণ দাও। আইন, আদালত, দলিল, খাজনা, নবাব, তারিখ ইত্যাদি। বাংলা ভাষায় গৃহীত ফার্সি শব্দের উদাহরণ দাও। সাদি, জামা, মোজা, সাজা, সিপাহী, বাদশা, বিলেত, বিমা, জাহাজ, রেকাজ, রেজাজ ইত্যাদি। বাংলা ভাষায় গৃহীত তুর্কি শব্দের উদাহরণ দাও। কাঁচি, চাকু, বোচকা, কুলি, জিজি, বেগম, লাশ, কোরমা, গালিচা, দারোগা ইত্যাদি। বাংলা শব্দভাণ্ডারে গৃহীত ওলন্দাজ শব্দের উদাহরণ দাও। রুইথান, হরতান, ইস্কাবন, তুরুপ, রোম, স্ক্রুপ ইত্যাদি। বাংলা শব্দভাণ্ডারে গৃহীত পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। আতা, আনারস, পেঁপে, আলকাদা, জোমা, পিস্তল, বালতি, বোতাম, কামড়া, গুদাম, পিলে, পেয়ারা ইত্যাদি। বাংলা শব্দভাণ্ডারে গৃহীত চীনা শব্দের উদাহরণ দাও। চা, চিনি, চামচ, লিচু, লুচি, তুফান, কাগজ ইত্যাদি। বাংলা ভাষায় গৃহীত জাপানি শব্দের উদাহরণ দাও। রিস্কা, হ্যারিকেন, জুজুৎসা, হাসমুহানা। বাংলা ভাষায় গৃহীত ফরাসি শব্দের উদাহরণ দাও। কুপন, কার্তুজ, মেনু, রেস্তোরাঁ, আঁতাত, ম্যাটিনি, এলিট, বিস্কুট, কাফের, বুর্জোয়া, রেনেসাঁ ইত্যাদি। নবগঠিত শব্দ কাকে বলে। বাংলা শব্দভাণ্ডারে এমন কিছু শব্দ পাওয়া যায় যেগুলি একাধিক ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে। এই শব্দগুলিকে বলা হয় নবগঠিত শব্দ। নবগঠিত শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, মিশ্র শব্দ, অবিমিশ্র শব্দ। বাংলা শব্দভাণ্ডারে গৃহীত অবিমিশ্র শব্দের উদাহরণ দাও। অনিকেত, অতিরেক। মিশ্র শব্দ কাকে বলে। ভিন্ন ভিন্ন ভাষার উপাদানে সৃষ্ট প্রচুর শব্দ বাংলা ভাষায় রয়েছে, এগুলিকে বলা হয় মিশ্র শব্দ বা সংকর শব্দ। যেমন মাস্টার ইংরাজি, মশাই হচ্ছে বাংলা, সমান হচ্ছে মাস্টার মশাই। রিক্সা হচ্ছে জাপানি শব্দ, আর বালা হচ্ছে বাংলা, সমান হচ্ছে রিক্সাবালা। শব্দের পুনর্গঠন বলতে কী বোঝো। অসংস্কৃত শব্দের সংস্কারের ফলে বাংলায় তার যে রূপান্তর হয় তাকে বলা হয় শব্দের পুনর্গঠন। যেমন তুরস্ক থেকে তুরস্ক। ইংরাজি ও তুর্কি শব্দের মিশ্রণে একটি বাংলা বাক্য লেখো। বিবি আমার খুব সিনেমা দেখতে ভালোবাসে। বিবি হচ্ছে তুর্কি আর সিনেমা হচ্ছে ইংরাজি শব্দ। পর্তুগিজ, ফরাসি, ইংরাজি ও জাপানি শব্দের মিশ্রণে একটি বাংলা বাক্য তৈরি করো। চাবি হচ্ছে চাবি নিয়ে রেস্তোরাঁ যাওয়ার জন্য ওয়েট করছি, দেখা যাক কোনো রিক্সা পাই কিনা। চাবি হচ্ছে এখানে পর্তুগিজ শব্দ, রেস্তোরাঁ হচ্ছে এখানে ফরাসি শব্দ, ওয়েট হচ্ছে ইংরাজি শব্দ, আর রিক্সা হচ্ছে এখানে জাপানি শব্দ। একটি কৃতঋণ শব্দের উদাহরণ দাও। উত্তর হবে লাইট হাউস। অর্বাচীন শব্দের আদি অর্থ কী, বর্তমান অর্থই বা কী। অর্বাচীন শব্দের আদি অর্থ হচ্ছে নবীন, বর্তমান অর্থ হচ্ছে মূর্খ। বাংলায় চলিত ভাষা কোন উপভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উত্তর হবে রাঢ়ী উপভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুটি শব্দের সংক্রমের উদাহরণ দাও। উত্তর হবে গবাক্ষ, চক্রান্ত। কয়েকটি মিশ্র শব্দের নাম লেখো। উত্তর হবে ফুলমোজা, খানাতল্লাশি, জল হাওয়া ইত্যাদি। লুঙ্গি, ঘুগনি কোন দেশীয় শব্দ। উত্তর হবে লুঙ্গি, ঘুগনি ব্রহ্ম অর্থাৎ বর্মী শব্দ। রিক্সা কোন জাতীয় শব্দ, জাপানি শব্দ। কয়েকটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। পেঁপে, পেয়ারা, আতা, ফিতে ইত্যাদি। কয়েকটি তুর্কি শব্দের উদাহরণ দাও। কাঁচি, চাকু, বারুদ ইত্যাদি। কয়েকটি ওলন্দাজ শব্দের উদাহরণ দাও। রুইতান, হরতান, ইস্কাবন ইত্যাদি। আগন্তুক শব্দ কয় প্রকার, কী কী। আগন্তুক শব্দ হচ্ছে দেশি ও বিদেশি। তৎকথা অর্থ কী, তৎকথা অর্থ হচ্ছে সংস্কৃত। এবার তোমরা বাংলা শব্দভাণ্ডার যেটা আলোচনা করলাম ওর ছকটা দেখে নাও। বাংলা শব্দভাণ্ডারকে তিনটে ভাগে ভাগ করা যায়। মৌলিক বা নিজস্ব শব্দ, কৃতঋণ বা আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। মৌলিক শব্দকে আবার তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। তৎসম শব্দ দুই প্রকার, সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দের কোনো ভাগ নেই। তদ্ভব শব্দ হচ্ছে দুই প্রকার, নিজস্ব তদ্ভব, বিদেশি বা কৃতঋণ তদ্ভব শব্দ, যার মধ্যে পড়ছে দ্রাবিড়, অস্ট্রিক। এবার আগন্তুক বা কৃতঋণ শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, দেশি বিদেশি। দেশি শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, আর্য অনার্য। অনার্যর মধ্যে পড়ছে দ্রাবিড়, অস্ট্রিক, আর আর্যর মধ্যে পড়ছে হিন্দি, মারাঠি। বিদেশি শব্দ হচ্ছে ইংরাজি, জার্মান, ফরাসি, ইটালিয়া, পর্তুগিজ, ওলন্দাজ, আরবি, ফার্সি ইত্যাদি। আর নবগঠিত শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিশ্র, একটা হচ্ছে অবিমিশ্র। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সবার সঙ্গে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করে জানিও
কারণ তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত নেই এখনও, অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ।